বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আইপিএল এর আরো একটি টিম যাদের নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, পাঁচটা ট্রফি জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স, যারা কিন্তু পাঁচবার অর্থাৎ পাঞ্জা হলদিয়া পাঁচবার ট্রফি জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স কেমন টিম করেছে এই আইপিএল অপশানে, সে তো আপনাদের সঙ্গে আলোচনা করব। সে সঙ্গে যে পাঁচটা বড় প্লেয়ারকে তারা রিটেন করেছিল তাদের নিয়েও আলোচনা করব। প্রথম প্লেইং 11 কি হতে পারে, বা প্রথম 11 জন কেমন হতে পারে, 4 জন বিদেশি কারা থাকবে, সেই সব নিয়েই আজকের আলোচনা। তা বন্ধুরা চলুন শুরু করা যাক আলোচনা। প্রথমেই আসবো মুম্বাই ইন্ডিয়ান্স যে 5 জন প্লেয়ারকে রিটেন করেছিল, তাদের মধ্যে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, 5 নম্বর জসপ্রীত বুমরাহ। হ্যাঁ, এই 5 জন প্লেয়ারকে কিন্তু রিটেন করেছিল। আর যাদেরকে অপশানে কিনেছে তাদের মধ্যে রয়েছে ট্রেন্ট বোল্ট, যাকে কিন্তু এবছর আবারও অপশানে নিয়েছে। রয়েছে রিয়াল রিকলেটন ব্যাটার, যে কিন্তু সাউথ আফ্রিকার প্লেয়ার, এবছর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তাকে খেলতে দেখবেন। রয়েছে দীপক চাহার কিন্তু অসাধারণ প্রথম ওভারগুলোতে যে সুইং করে অসাধারণ। সেই দীপক চাহারকে নিয়েছে চেন্নাই থেকে, এরাই কিন্তু চেন্নাইতে ছিল, সেখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স অপশানে নিয়েছে। রয়েছে স্পিনার করণ শর্মা, অসাধারণ, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। তো মোটামুটি মুম্বাই ইন্ডিয়ান্স যা টিম করেছে, যা ব্যাটিং লাইন আপ, প্লেইং 11 কেমন হতে পারে? আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 ঠিক এরকম হতে পারে। প্রথমে রিয়াল রিকলেটনের সঙ্গে ওপেনিংয়ে নামবে রোহিত শর্মা, তারপর উইল জ্যাক, যার কথা বলিনি আমরা, আগের বছর আরসিবিতে ছিল, সেখান থেকে কিন্তু উইল জ্যাককে এবছর মুম্বাই কিনেছে। তারপরেই রয়েছে সূর্য কুমার যাদব, তারপর রয়েছে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, মিচেল স্যান্টনার স্পিনিং অলরাউন্ডার, ব্যাটিংও করতে পারে, বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, এরা তো থাকছেই। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে করণ শর্মা খেলতে পারে স্পিনার হিসাবে। আপনাদের মুম্বাই ইন্ডিয়ান্স প্লেইং 11 কেমন হতে পারে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং, বোলিং লাইন আপেও কিন্তু মিচেল স্যান্টনার অভিজ্ঞ স্পিনার রয়েছে, করণ শর্মাও কিন্তু অভিজ্ঞ। আর সব থেকে বড় কথা, যতবার মোটামুটি মুম্বাই 5 বার কাপের মধ্যে ট্রেন্ট বোল্ট কিন্তু 2-3 বার সদস্য ছিল, আবারও কিন্তু ট্রেন্ট বোল্ট এবছর এসছে। তাহলে কি মুম্বাই এবছর কি আবারও চ্যাম্পিয়ন হবে? দেখা যাক, সেগুলো তো সময়ের ব্যাপার। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম নিয়ে কিন্তু ভয় পেতে হবে। 7-8 নম্বর অব্দি কিন্তু ব্যাটার রয়েছে, একজন ফ্লপ হলে আরেকজন কিন্তু তার পেছনে দাঁড়ানো। আর একটা জিনিস দেখলাম, মুম্বাই ইন্ডিয়ান্সের কি নাম চেঞ্জ হতে চলেছে, বা মুম্বাই ইন্ডিয়ান্সের নাম কি চেঞ্জ করা যেতে পারে? আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের নাম চেঞ্জ হতে চলেছে, বা নাম চেঞ্জ হতে পারে। কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, মুম্বাই ইন্ডিয়ান্সে যে প্লেয়াররা আছে বেশিরভাগই সবই কিন্তু ক্যাপ্টেন। দেখুন, প্রথমেই রোহিত শর্মা ইন্ডিয়ান ওডিআই টিমের ক্যাপ্টেন, তারপর সূর্য কুমার যাদব টি-20 ক্যাপ্টেন, জসপ্রীত বুমরাহ আমাদের টেস্ট টিমের ক্যাপ্টেন, তিলক বর্মা ক্যাপ্টেনশিপ করেছে, মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া আইপিএল এ ক্যাপ্টেন। মানে হার্দিক পান্ডিয়ার আন্ডারে কতগুলো ক্যাপ্টেন খেলছে দেখেছেন? তাহলে কি এই টিমটার নাম কি দেওয়া যায়? ক্যাপ্টেন ইন্ডিয়া? মুম্বাই ইন্ডিয়ান্সের জায়গায় কি ক্যাপ্টেন ইন্ডিয়ান্স? কি বলছেন আপনারা? কমেন্টে বলবেন। তবে হার্দিক পান্ডিয়া কিন্তু ক্যাপ্টেনশিপ করবে না প্রথম ম্যাচে সেই জায়গায় ক্যাপ্টেনশিপ করবে আমার যতদূর সূর্য কুমার যাদব। রোহিত শর্মা যেহেতু টি-20 থেকে অবসর নিয়েছে বা টি-20 খেলছে না, তাই রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করতে নাও দেখতে পারি। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া কেন খেলবেন আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা অনেকেই কমেন্টসে উত্তর করেছেন, কিন্তু কেউ সেইভাবে ঠিক উত্তর করেননি। হার্দিক পান্ডিয়া কেন খেলবে না এবার আমি বলি। হার্দিক পান্ডিয়া খেলতে পারবে না কারণ 2024-এর আইপিএল এর লাস্ট ম্যাচে স্লো ওভার রেট হয়েছিল, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া। আগের বছরে আপনারা দেখেছেন সেই ক্যাপ্টেন্সি নিয়ে প্রচুর জল্পনা তৈরি হয়েছিল, প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। হার্দিক পান্ডিয়া ওই স্লো ওভার রেটের জন্য 1 ম্যাচ সাসপেন্ড হয়েছিল, তাই প্রথম ম্যাচে মানে চেন্নাইয়ের এগেনস্টে মাঠে নামতে পারবে না হার্দিক পান্ডিয়া।
এটাই হচ্ছে রিজন ছিল হার্দিক পান্ডিয়া ফার্স্ট ম্যাচ মিস করার। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, যাই হোক সঠিক উত্তর কেউ দিতে পারেননি, তাই তাদের নাম আমরা বললাম না ভিডিওতে। আবারও আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, এই যে মুম্বাই ইন্ডিয়ান্সের এত ক্যাপ্টেন, তাহলে কি এটাকে ক্যাপ্টেন ইন্ডিয়ান্স বলা চলে? কমেন্টসে জানাবেন। আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? আশা করছি ভালো লাগলো। আর মুম্বাই ইন্ডিয়ান্সের এই বিধ্বংসী ব্যাটিং লাইন আপ কি বলবেন আপনারা? কত করবে এবার? কি মুম্বাইও সানরাইজ হায়দ্রাবাদের মতো বিধ্বংসী ব্যাটিং করবে, যে কোনো টিমের ঘুম কেড়ে নেবে? যাই হোক, আইপিএল শুরু হতে আর হাতে গোনা কদিন বাকি, সেগুলো আমরা সবই দেখতে পাবো, আপনাদের কাছেও তুলে ধরবো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন।